সে চুলো বাঁধে। এই প্রবাদ বাক্যটি প্রাচীন কাল থেকে শুনে আসছি। এই প্রবাদ বাক্যটি যে কতটা সত্যি সত্যি সত্যিই কতটা সত্যি তা আজকে আমরা জানতে পারবো আমাদের অতিথির সঙ্গে কথা বললেই। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি যেমন রন্ধনে পটীয়সী, আর একদিকে তেমন তিনি তার নিজের হাতের জাদুতে সকলকে সুন্দর করে সাজিয়ে তোলেন। একদম ঠিক ধরেছেন, তিনি হলেন মেকআপ আর্টিস্ট। আর এই কথাটা শুনেই আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে রান্না শেখার পাশাপাশি আমরাও যদি একটু নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারতাম, সেই ব্যাপারে যদি কয়েকটা কথা জানতে পারতাম, তাহলে বোধহয় খুব ভালো হতো। একদম চিন্তা করবেন না, আমি আছি তো। দিদির কাছ থেকে যেমন আমরা সুন্দর সুন্দর রান্না শিখে নেব, তার পাশাপাশি নিজেদেরকে কিভাবে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে পারি সে ব্যাপারেও কয়েকটা কথা জেনে নেব। তাহলে আর দেরি না করে ঝটপট ডেকে নিই আমাদের আজকের অতিথি সোমা চক্রবর্তীকে। নমস্কার দিদি, আজকের রান্না অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। আজকে তুমি আমাদের প্রথমে কি শেখাচ্ছ? প্রথমে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো সবাই চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানিও শুনেছি, কিন্তু প্রন এগ বিরিয়ানি বোধহয় কেউ শোনেনি। তো আজকে আমি তোমাদের এই প্রন এগ বিরিয়ানি দেখাবো। বাহ, আজকে আমরা শিখে নেব প্রন এগ বিরিয়ানি। তাহলে এই বিরিয়ানি বানাতে তোমার কি কি উপকরণ লাগছে সেটা তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও। প্রথমেই তো রাইস লাগবে, আর সমস্ত গোটা বিরিয়ানির মশলা দিয়ে আমি এটাকে হাফ সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, মশলা তুমি কি কি দিয়েছো সেটা একটু বলো। এই বিরিয়ানির গোটা যা যা মশলা থাকে, তোমার দারচিনি, এলাচ, সামরিচ, শালজিরে, টোটাল। আর মেন আমরা করছি যেহেতু প্রন বিরিয়ানি, এটাই প্রধান উপকরণ, এটাই প্রধান। খুব বড় প্রন দিয়ে কিন্তু বিরিয়ানিটা ভালো হয় না, মানে যেটা আমরা গলদা, বড় বড় গলদা বলি, একটু মাঝারি সাইজের প্রন নিলে ভালো হয়। এর থেকে ছোট সাইজেরও করা যায়। এছাড়া তো আমি তো এগ নেবই, যেহেতু প্রন আর এগ বিরিয়ানি। আর আলু রেখেছি, কেন বিরিয়ানি একদম প্রধান উপকরণ আলু। আলু ছাড়া কিন্তু কলকাতার বিরিয়ানি হয় না। আচ্ছা, বেরেস্তার জন্য আমি সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছি। আর এছাড়া আরেক রকম পেঁয়াজ কেটেছি, দেখো, ছোট চৌকো চৌকো টুকরো। আচ্ছা, এটা আমাদের যখন আমরা করব তখন এই মানে প্রয়োজন হবে আর কি। আচ্ছা, এছাড়া আমাদের 1 টেবিল স্পুন দই রয়েছে, দুধের মধ্যে জাফরান দিয়ে ভেজানো রয়েছে, আমাদের ঘি লাগছে, সাদা তেল, এখানে রয়েছে চিনি, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খোয়া ক্ষীর, কাশ্মীরি মির্চ, হলুদ, গোটা গরম মশলা আর আদা রসুন বাটা। তুমি জানতে চেয়েছিলে না কি কি মশলা দিয়েছি? এর মধ্যে সমস্ত, মানে এলাচ, গোলাপের পাপড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমি এগুলো দেখানোর জন্য আরো রেখেছি। এইগুলো দিয়েই আমি রাইসটাকে বানিয়েছি, মানে হাফ সেদ্ধ করে রেখেছো। হাফ সেদ্ধ করে। আচ্ছা, আর তুমি এখানে বললে একটা বিরিয়ানির মশলা ব্যবহার করেছো। এই মশলাটার মধ্যে তুমি কি কি দিয়েছো? মানে এটা কি বাড়িতে তৈরি করেছো? না, এটা আমি বাড়িতে তৈরি করিনি। আচ্ছা, কিন্তু এটা বাড়িতেও তৈরি করা যায়। জাস্ট এই মশলাকেই গুঁড়ো করে এই কিছুটা গোটা রাখলাম আর কিছুটা আমি ডাস্ট করে নিলাম। আচ্ছা, তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। ফ্রাইং প্যানটা বসিয়ে দিই। হ্যাঁ, একটু তেল দিয়ে দাও, তাহলে তেলটা গরম হতে থাক ততক্ষণ। আচ্ছা, কতটা পরিমাণ তেল দেবে? অল্প তেল দিচ্ছে, আমাদের আলু, প্রন এগুলো সব ফ্রাই করার জন্য। আচ্ছা, মানে বিরিয়ানিটা কম তেলে কিভাবে সুস্বাদু রান্না করা যায় তা কিন্তু আজকে দিদির থেকে শিখে নেব। আচ্ছা, সবকিছু আমরা এই কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে একটু করে মাখিয়ে রাখছি। হ্যাঁ, তেলটা গরম হতে হতে প্রনটাও রেডি করে নিচ্ছি ততক্ষণ। প্রনে কাশ্মীরি মির্চ দিচ্ছ? কাশ্মীরি মির্চ, এবং এগেও তাই দিচ্ছি। সামান্য একটু নুন নিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী। আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আচ্ছা, তুমি দিতে থাকো, আমি এটাকে একটু করে নাড়িয়ে দিই।
আঁচটাকে জোর করে দেওয়া হবে। একটুখানি আঁচটাকে জোর করে দিলাম। যতদূর ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি, বিরিয়ানি রান্না শুরু হয়েছিল মুঘল আমলে। মুঘলদের হেসেল থেকেই বিরিয়ানি কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আর বিরিয়ানি এমন একটা খাবার, এটা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সবাইকে এক টেবিলে বসিয়ে দিতে পারে। আচ্ছা, আলুগুলো ভাজা হচ্ছে। একটু চাপাটা দিলে, হ্যাঁ, তাহলে একটা তোমাকে চাপা দিই, তুমি ঢাকা দাও। ততক্ষণ আমরা নেক্সট মশলাটা তৈরি করি। এটা ভাজা হতে থাকুক। এই যে আমি দই রেখেছি, 2 টেবিল স্পুন নিয়েছি, কিন্তু পুরোটা নিলাম না, এতটার মতন দই নিলাম। এর সাথে আদা রসুন পেস্ট 2 চামচ মতন নিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, তুমি মেশাতে থাকো, আমি এটাকে আস্তে আস্তে। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো কতটা দিচ্ছ? সব 1 চামচ করে। 1 চামচ। একটু 1 চামচ কাশ্মীরি মির্চ, সামান্য একটু হলুদ দেওয়া হলো। আর যে কোনো রান্নায়, সে আমিষ হোক আর নিরামিষ হোক, পুরোপুরি স্বাদ আসবে না কি না দিলে বলো তো? কি না দিলে? চিনি। চিনি, সামান্য একটু চিনি দিতেই হবে। আমি 1 চামচ চিনি দিচ্ছি। এইটা মেশানো মোটামুটি ভাবে হয়ে গেছে। আচ্ছা, আলু কি তোমার ভাজা হয়ে গেছে? হ্যাঁ, আলু আমার ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা দিলে, এর মধ্যে কি তুমি আর কিছু মেশাবে? একটু সামান্য বিরিয়ানি মশলা। আচ্ছা, দিয়ে দাও। সামান্য। এর মধ্যে দেওয়া হলো সামান্য একটু বিরিয়ানি মশলা। আলু কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, দিদি একটা বাউলে তুলেও ফেলেছে। আচ্ছা, এবারে দিদি কি করব? প্রনগুলো ফ্রাই করে নেব। প্রনগুলো ফ্রাই করে নেব। খুব ছোট যে চিংড়ি, তাতেও কিন্তু সেগুলো ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছগুলো দিদি একটু তো হালকা করে ভাজা হবে। একটু হালকা করে ভাজা হবে, কারণ আচ্ছা। পরে আমি তো যখন দমে বসাবো, কারণ বেশি হলে না শক্ত হয়ে যায় না চিংড়ি মাছ? হ্যাঁ, তাহলে এবার ধীরে ধীরে এগুলোকে একটু করে উল্টে দিতে। জাস্ট দেখো হালকা করে ভাজা হয়েছে একদমই। বেরেস্তাটা আমরা ভেজে নিই। এই বেরেস্তাটা তৈরি করতে পেঁয়াজের সাথে তুমি আর কি দেবে? আর কিছু দেবো না, পেঁয়াজটাকে একটু বেশি ফ্লেমে ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ আমাদের একটা মিডিয়ামে তুলে নিলেই ওটা ব্রাউন কালার চলে আসে। আস্তে আস্তে এটা বেশ লাল কালার আসছে। হ্যাঁ, পরে যখন দেখবে একদম সুন্দর বেরেস্তা যে কালারটা তোমরা দেখো, একদম সেটা চলে আসবে। বেরেস্তা তো ভাজা হয়ে গেল, তোলাও হয়ে গেল। এবারে এর মধ্যে বলছিলে ডিম ভাজবে, এরপরে কি ডিমটা ভাজা হবে? হ্যাঁ, ডিমগুলো আমার সেই কাশ্মীরি মির্চ, হলুদ, নুন সব দিয়ে মাখানোই রয়েছে। আগেই তো এটা মাখিয়ে নিয়েছিলে, ছিল। মানে ডিমটাও হালকা করে ভাজা হবে, হালকা করে, যাতে উপরের স্তরটাও শক্ত না হয়ে যায়। একটু ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। আলু আর ডিম একটা পাত্রে আমি রেখে দিলাম। এবারে দেখো, আমি আরেকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ছোট ছোট টুকরো টুকরো করে, চৌকো টুকরো, দেখো বেরেস্তার মতো নয়। আর এটা হচ্ছে যে আমরা যে মশলাটা বানাবো, যে প্রন এগ, আচ্ছা, তার জন্য এই তার পেঁয়াজ। জন্য এটা খুব ভালো করে ডিপ ফ্রাই করবো না, হালকাই ভাজবো। এটাও হালকা করেই ভাজা এটাও হবে। হালকা। এরপরে তুমি এই মশলাটা দিয়ে দেবে। আচ্ছা, এই মশলাটা দিয়ে দেওয়া হবে। আগে থেকে এই ফেটিয়ে রাখা মশলাটা এবার কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটার মধ্যে কি একটু সামান্য জল দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, দেবো, একটু পরে দেবো, একটু পরে। আচ্ছা, কষিয়ে নিয়ে মশলা কষানো চলছে, গন্ধও কিন্তু দারুণ বেরিয়েছে। বিরিয়ানির গন্ধ এবার ধীরে ধীরে পাচ্ছি, কিন্তু মশলার গন্ধ পাচ্ছি। মশলা ভাজা হচ্ছে, আমি এই যে ভেজে রাখা আলু আর ডিম এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে মশলার দিচ্ছি। মধ্যে দিয়ে দিলাম। তাছাড়া আলুটাও আমাদের যে ফ্রাই হয়েছে, কিন্তু 100% কিন্তু সেদ্ধ হয়নি। প্রনটাও রয়েছে, এটাও দিয়ে দেবো মশলার মধ্যে, এই প্রনও মশলার দিয়ে মধ্যে দেবো। দিয়ে দেবো। তাহলে একসাথে আমার আলু, ডিম আর প্রন, যে আমি বিরিয়ানির জন্য যে মশলাটা তৈরি করলাম, এর সাথে ভালো করে মিশে গেলে, গন্ধ পাচ্ছ? দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি তো গন্ধ পাচ্ছি। তুমি তো ঘরে বাইরে সামলাচ্ছ, তার সাথে সাথে তুমি কি বেড়াতেও যাও? ভীষণ, ওটা একটা বিশাল হবি। বেড়াতে যেতে খুব ভালোবাসি। ভীষণ ভালোবাসি, নাহলে অক্সিজেন পাবো না তো। এবার আমি এটা সিমে করে চাপা দিয়ে দেবো। এবার এটা একটু হতে থাক, এটা হতে থাক ততক্ষণ।
গ্রেভিটা রেডি হয়ে গেছে। একদম। আচ্ছা, এটা এখন রেডি। আমরা এটা একটু সরিয়ে দেবো। এবার আমরা লেয়ার করব। বিরিয়ানির আসল কাজে আমরা চলে আসবো। একটু সামান্য একটু ঘি নিয়ে আমি পাত্রটা মাখিয়ে নিচ্ছি। মানে যে পাত্রে তুমি লেয়ার করবে সেখানে একটু সামান্য ঘি মাখিয়ে নেবে। এবার আমি আসল জিনিসে আসবো, এবার লেয়ার করব। প্রথমে এই যে ঘিটা দেওয়া আছে, পুরো সাদা ভাত আমি ছড়িয়ে দিচ্ছি। এটা সাদা ভাত দিয়ে দিলে, সাদা ভাত দিয়ে দিলাম। এবার আমাদের এরপরে এই গ্রেভি যেটা বানিয়ে রেখেছি এবার দেবে তো? এটা দেবো। আচ্ছা, ডিম, আলু, মানে এটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। সাদা ভাত দেওয়ার পর একটা লেয়ারে যাবে ডিম, আলু আর প্রন, এইভাবে সাজানো হবে। এবার একটু গ্রেভি দেবো, একটু করে গ্রেভি দেওয়া হবে। এবার একটু আমরা বেরেস্তা ছড়িয়ে দেবো। উপর থেকে আগে থেকে বানিয়ে রাখা যে বেরেস্তা সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর দেব আমি একটুখানি, আমার হাতের তেল আছে, তুমি একটুখানি কাশ্মীরি মির্চ ছড়িয়ে দাও। হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এর সাথে দেব 1 চিমটে নুন, সামান্য নুন। আচ্ছা, আর দেব বিরিয়ানি মশলা, পুরো ভালো করে ছড়িয়ে দেবো। এটা হলো আমাদের ফার্স্ট লেয়ার। আচ্ছা, এরপর আবার আমরা সাদা ভাত দেব, সেকেন্ড লেয়ারে যাচ্ছে। সেকেন্ড লেয়ারে যাচ্ছে। একইভাবে আবার সাদা ভাত ছড়িয়ে দেওয়া হলো উপর থেকে, মানে ঠিক আগের বারে যেরকম ভাবে দেওয়া হয়েছিল এবারেও ঠিক সেইভাবেই দেওয়া হলো। মানে এইভাবে একটা একটা করে লেয়ার তৈরি। একদম একদম। এবার যেটা আছে, এবার আমি সবগুলো ফুটকটা সাজানো হয়ে গেছে। এবার সেই 1 চুটকি নুন, তারপরে বেরেস্তা আছে, কিন্তু সবগুলো আমি মোটামুটি ছড়িয়ে দিলাম। পুরোটাই এখানে দিয়ে দেবে। দিয়ে দিলাম। এবার আমি দেব কেওড়া জল, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেওড়া জল। মোটামুটি কি 2 চামচ মতো তুমি কেওড়া জল? হ্যাঁ, 2 চামচ। 2 চামচ মতো কেওড়া জল ছড়িয়ে দেওয়া হলো। এই দেখো কি সুন্দর কালার এসেছে। আমি তো বললাম না, কোনো ফুড কালার ব্যবহার করিনি। এবার এটা আমি পুরোটা দিয়ে দেবো। দুধের মধ্যে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলে, যেমন কালারও আসবে, গন্ধটাও কিন্তু খুব ভালো এসেছে। গন্ধটাও খুব ভালো আসবে। এবার দেব গাওয়া ঘি। বিরিয়ানি তো একটু খোয়া ক্ষীর লাগে, যেটা আমি একটু খোয়া ক্ষীর গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দেবো। উপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে আমার অলমোস্ট লেয়ার কমপ্লিট। এবার এটাকে আমি দমে 5 মিনিট থেকে 10 মিনিট দমে বসাবো। এবার আমি দমে বসাবো। তাহলে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে, হ্যাঁ, দমে বসাবো। 10 মিনিট তো প্রায় হয়ে গেছে। এবার আমরা কি খুলে দেখবো এটা হয়েছে কিনা? হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। প্রন এগ বিরিয়ানি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে সার্ভ করার পালা। একদম, এটা অফ করে দিচ্ছি। আচ্ছা। আমাদের বিরিয়ানি রেডি। একটু আমি সাজিয়ে নিই প্রন। দেখতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধ রাখি, দমে তাহলে গরম থাকবে। প্রন এগ বিরিয়ানি তো রেডি। গন্ধও বেরিয়েছে কিন্তু দারুণ। পর্দার ওপারে যারা আছেন তারা ভাবছেন তো কেমন টেস্ট হয়েছে। টেস্ট তো আমি এপারে করব, তার স্বাদ জানতে হলে আপনাদের তো বাড়িতে বানিয়ে ফেলতে হবে প্রন এগ বিরিয়ানি। এগ প্রন বিরিয়ানি বানানোর প্রণালী আরও একবার। প্রথমে আলু, চিংড়ি ও ডিমগুলি আলাদা আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার একে একে আলু, চিংড়ি ও ডিম আলাদা করে ভেজে তুলে রাখতে হবে। এরপর বেরেস্তা তৈরি করে নিতে হবে। এবার দইয়ের মধ্যে আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য চিনি ও অল্প বিরিয়ানি গুঁড়ো মশলা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার গরম তেলে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হলে বানিয়ে রাখা মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে
ভেজে রাখা আলু ও ডিম দিয়ে একটু কষা হলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিতে হবে। এরপর একটা কড়াইতে ঘি মাখিয়ে গরম করে প্রথমে সেদ্ধ করা ভাত, পরে রান্না করে রাখা ডিম, চিংড়ি, আলুর গ্রেভি, বেরেস্তা, সামান্য নুন, বিরিয়ানির মশলা দিয়ে লেয়ার করে নিতে হবে। এভাবে 2-3টে লেয়ার করতে হবে। এবার শেষ লেয়ারে কেওড়া জল, জাফরান ভেজানো দুধ, ঘি ও খোয়া ক্ষীর গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। তাহলেই লেয়ার কমপ্লিট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো দমে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এগ প্রন বিরিয়ানি। প্রন এগ বিরিয়ানি তো আমরা শিখলাম। প্রন এগ বিরিয়ানি শেখার পর দ্বিতীয় আমরা দিদির কাছ থেকে কি রান্না শিখে নেব সেটাই দেখে নিই। আচ্ছা দিদি, প্রথমে তো তুমি আমাদের প্রন এগ বিরিয়ানি শেখালে, আর বিরিয়ানি খাওয়ার পরে আমাদের একটু ঠান্ডা পানীয় খেতে ইচ্ছে করে। তুমি কি সেরকম কিছু আমাদের শেখাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি ওই বাজারে কেনা শরবত খেতে বা খাওয়াতে ভালোবাসি না। আর এখন যখন আমের সিজন, বাজার ভর্তি এখন হিমসাগর, তো সুতরাং আমি একটা আম দিয়ে একটা শরবত বানাবো, যেটা ছোট বড় সবারই ভালো লাগবে। তো সেটার জন্য আমি সমস্ত জিনিস রেডি করে কি বানাচ্ছ তুমি? আমার এই আইটেমটার নাম হচ্ছে সরবতি আজম। সরবতি আজম, এই নামটা কিন্তু একেবারেই অভিনব, আগে কিন্তু কখনো শুনিনি, সত্যি বলছি। তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো এটা বানাতে তোমার কি কি উপকরণ লাগছে? আমি হিমসাগর কেটে রেখেছি, দুধ নিয়েছি, একটু পাউডার মিল্ক, ড্রাই ফ্রুটস ক্রাশ করে রেখেছি, আর একটু খোয়া ক্ষীর। আচ্ছা। আর এর মধ্যে যেটা আমরা দিইনি সেটা হচ্ছে সুগার, কারণ যে কোনো শরবতে বা কোনো শেক করতে গেলে সুগার লাগে। কিন্তু আমি এটা বিশেষ করে মাথায় রেখেছি, সুগার পেশেন্টরা আম খেতে পারে না, এবার যদিও বা তার একটু আম খাবে, তো তার মধ্যে সুগার থাকলে সেটা আরোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তো আমি উইদাউট সুগার করব, কিন্তু সুগার দিলে যে টেস্ট, যে ফ্লেভার যা যা থাকবে, এটা তো একদম সেম টাইপ পাবে। মানে সুগার যে দেওয়া হয়নি সেটা বোঝা যাবে না। মানে সুগার ফ্রি শরবত আমরা খাবো। এটা প্রিপারেশনটা স্টার্ট করি। আমের টুকরোগুলো মিক্সিতে প্রথমে দিয়ে নিচ্ছ। তোমরা চাইলে কেউ দই দিয়েও করতে পারো, এর সাথে দইও মেশানো যায়। হ্যাঁ, মানে দুধ ছেড়ে দই দিয়েও করা যায়, কিন্তু দুধ দিয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, দুধের পরিবর্তে আপনারা কিন্তু দইও ব্যবহার করতে পারেন। এখানে দুধটা কতটা পরিমাণ নিয়েছো তুমি? আমি 2 কাপ মতো নিয়েছি। 2 কাপ মতো দুধ। দুটো আমের জন্য 2 কাপ দুধই কিন্তু যথেষ্ট। আমটা মানে বেশ বড় সাইজের আম, বড় সাইজের দুটো আম নেওয়া হয়েছে। এর সাথে একটু আমি পাউডার দুধ নিচ্ছি। এই গুঁড়ো দুধটা তুমি কতটা পরিমাণ দেবে? 3 চামচ। 3 চামচ মতো গুঁড়ো দুধ। 2 থেকে 3 চামচ অলমোস্ট। আমি এটাকে রেডি করে নিয়েছি। তাহলে আমাদের সরবতি আজম রেডি। বাহ, দেখতে তো দারুণ হয়েছে। কিন্তু তুমি একটা জিনিস দেখেছো, এটা কতটা ঘন? ভীষণ, হ্যাঁ, ঘন হয়েছে। হ্যাঁ, এরকম জিনিসটা এরকম ঘন থাকলে তবে এটা ভালো লাগবে। খেতেও খুব ভালো লাগবে। সবাই খেতে পারবে এটা। বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো কি তুমি ওপর থেকে ওপর থেকে। কতক্ষণ রাখতে হবে ফ্রিজে? 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। তো আপাতত আমরা আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করব। তাহলে আগে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছ। ড্রাই ফ্রুট যেগুলো রয়েছে এর মধ্যে সব রকম আছে, আমন্ড আছে, কাজু আছে, পেস্তা আছে, কিশমিশ আছে, সব ক্রাশ করে রেখে দিয়েছো, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছ। আর এটা খোয়া ক্ষীর, একদম জাস্ট অল্প একটু ডেকোরেশনের জন্য। সরবতি আজম তো রেডি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হবে। এই রেসিপিটা কেমন হয়েছে সেটা জানতে হলে আপনারা যারা পর্দার ওপারে আছেন তাদের ঝটপট বানিয়ে ফেলতে হবে সরবতি আজম। সরবতি আজম বানানোর প্রণালী আরও একবার। প্রথমে টুকরো করা আম, দুধ, গুঁড়ো দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে কুচনো ড্রাই ফ্রুটস ও খোয়া ক্ষীর উপর থেকে ছড়িয়ে কয়েকটা বরফের টুকরো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সরবতি আজম। আর যারা ভাবছেন আজকের রান্না অনুষ্ঠানে আমরা কিভাবে অংশগ্রহণ করব, তাদের জন্য বলে রাখি, আপনারা নিজের পছন্দ মতো 6টা রেসিপি একটা পোস্টকার্ড ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা
আজকের রান্না বিভাগ দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আজকের মতো আমাদের রান্না তো এখানেই শেষ হলো। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে সোম থেকে শুক্র ঠিক দুপুর 1:35